দেখ, তোদের আজকে জীবন বিজ্ঞানের যে প্রথম প্রশ্নটা আমি লেখাচ্ছি, জীবন কাকে বলে, জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে দেখ, জীবনের সংজ্ঞা দেওয়া হয়েছে পয়েন্ট করে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। আচ্ছা, বেশ, এবার আসি আমরা জীবনের বৈশিষ্ট্যতে। জীবনের বৈশিষ্ট্যতে আমরা কি লিখেছি, যে প্রত্যেক জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। প্রাণী ভেদে প্রত্যেক জীবের আকার ও আয়তন আলাদা হয়। যেমন কুকুরের আয়তন আলাদা, গরুর আয়তন আলাদা, আবার মানুষের আয়তন আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণী আলাদা আলাদা রকমের দেখতে হয়। দেখো, জীবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে 2 নম্বর যে পয়েন্ট আমি লিখিয়েছি, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিপাক। জীবদেহের কোষস্থ প্রোটোপ্লাজমে অবিরাম কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে, একে বিপাক বলা হয়। এটি 2 প্রকার, উপচিতি বিপাক ও অপচিতি বিপাক। উপচিতি বিপাক লিখে পয়েন্ট করেছি। দেখো, যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতিমূলক বিপাক বলে, যেমন পুষ্টি ও সালোকসংশ্লেষ। আর অপচিতি বিপাক হলো যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে বলা হয় অপচিতিমূলক বিপাক, যেমন শ্বসন ও রেচন। এবার দেখো, এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা থেকে একটা তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে 2 নম্বরের। সেটা আমি উপরে ছোট্ট করে লিখিয়ে দিয়েছি। সেই প্রশ্নটা কীরকম আসতে পারে, বিপাক কাকে বলে, এটি কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। অতএব এই যে জীবনের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে থেকে এই যে বিপাকের অংশটুকু, এটা কিন্তু ভেরি 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 পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসবেই, এখান থেকে একটা প্রশ্ন। দেখো, আমি 3 নম্বর পয়েন্ট যেটা লিখেছি সেটা হচ্ছে বৃদ্ধি। যে অপচিতি বিপাকের তুলনায় যদি উপচিতি বিপাকের হার বেশি হয় তখন কি হয়, জীবের আকার ও আয়তন স্থায়ীভাবে যদি বেড়ে যায় তবে তাকে বলা হয় বৃদ্ধি। এটাও একটা জীবের বৈশিষ্ট্য। তারপর চলন ও গমন। চলন গমন কাকে বলে, একই স্থানে থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন, এবং নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় গমন। তাহলে এটাও জীবের একটা প্রধান প্রধান বৈশিষ্ট্য। তারপর হচ্ছে জনন। জনন কথার অর্থ বংশ বিস্তার করা, অর্থাৎ জীব মাত্রই কী করে, জননের মাধ্যমে বংশ বিস্তার করে। এটাও জীবের একটা প্রধান বৈশিষ্ট্য। উদ্ভিদ এবং প্রাণী উভয়ই জননের মাধ্যমে বংশ বিস্তার করে। তোমরা এই জনন সম্পর্কে পড়বে, ক্লাস 10-এ ভালো করে পড়বে জনন অধ্যায় নিয়ে। তারপরে আসি অভিযোজন। এটাও তোমরা ক্লাস 10-এ ভালো করে পড়বে, অভিব্যক্তি ও অভিযোজন। অভিযোজন কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা জীব কী হয়, পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। যে কোনো পরিবেশের সঙ্গে, যেমন পাহাড়ি পরিবেশে পাহাড়ের মানুষ, তারপর সমতলের মানুষ সমতলের পরিবেশে, হ্যাঁ, বা সমুদ্রের মানুষ সমুদ্রের পরিবেশে নিজেকে কিন্তু মানিয়ে নেয় প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণী। যেমন পদ্ম ফুল জলের মধ্যে থাকে, আবার কিছু কিছু ফুল আছে ডাঙায় থাকে, গোলাপ ফুল ডাঙায় থাকে। তো এই যে পরিবেশগুলো, পরিবেশের সঙ্গে প্রত্যেকটা জীব কী করে, মানিয়ে নেয়। এইটাকে বলা হয় মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়াকে বলা হয় অভিযোজন। এটাও হচ্ছে জীবের একটা প্রধান প্রধান বৈশিষ্ট্য। দেখো, জীবের আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমি কিন্তু এই মেন মেন পয়েন্টগুলো তোমাদেরকে লেখালাম। এবার তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে যে এই যে পয়েন্টগুলো লেখালাম, জীবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো থেকে তোমরা একটা পার্থক্য বাড়ির থেকে লিখে নিয়ে আসবে। সেটা হচ্ছে জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো। তাহলে জীব ও জড়ের মধ্যে পার্থক্যটা কীভাবে তোমরা তৈরি করবে, এক পাশে লিখবে জীব, আরেক পাশে লিখবে জড়, লিখে ছক করবে। জীবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো পয়েন্ট ভিত্তিক লিখবে, আর জড়ের ক্ষেত্রে শুধু তার উল্টোটা লিখবে। যেমন কি, যদি বৃদ্ধি লেখো জীবের, এখানে জীবের বৃদ্ধি ঘটে, জড়ের বৃদ্ধি ঘটে না। জীবের চলন ও গমন হয়, জড়ের চলন গমন নেই। জীবের জনন সম্পন্ন হয়, জড়ের জনন সম্পন্ন হয় না। জীব মাত্রই অভিযোজন দেখা যায়, জড়ের কোনো অভিযোজন দেখা যায় না। আরেকটা পয়েন্ট আমি কি লিখেছি, বিপাক। জীব মাত্রই বিপাক ঘটে, জড়ের কোনো বিপাক নেই। তারপরে কি, প্রথম পয়েন্টটা কি লিখেছি, হ্যাঁ, আকার ও আয়তন। জীব মাত্রই একটা নির্দিষ্ট আকার ও আয়তন রয়েছে, জড়ের আকার আয়তন থাকতেও পারে, নাও থাকতে পারে। হয়ে গেল। এইভাবে করে তোমরা বাড়ির থেকে তাহলে একটা কোশ্চেন লিখে নিয়ে আসবা। কোশ্চেনটা লেখো, জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসতে পারে। এটা কিন্তু নিজেরাই লিখতে পারবে, মুখস্থর দরকার নেই, এখান থেকেই লিখতে পারবে। কোশ্চেনটা লেখো, জীব ও জড়ের মধ্যে পার্থক্য লেখো।